সময়কালটা অনেক আগের। ১৯৯৩ সাল, আমারও জন্মের আগে, মার্চ মাসে। বর্তমানে যিনি ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির ভাইস প্রেসিডেন্ট এবং চিফ এডিটর, স্বামী প্রজ্ঞানানন্দজি, তার পূর্বাশ্রমের নাম বুম্বা। ভগবান যেহেতু তাকে বুম্বা বলে ডাকতেন, তাই তার পূর্বাশ্রমের নামটি উচ্চারণ করলাম, নয়তো করতাম না। তিনি তখন ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করছিলেন, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, সুতরাং হোস্টেলে থাকতে হতো। আর ভগবান মালিগাঁওতে 56B রেলের কোয়ার্টারে থাকতেন। ভগবান তাকে চিঠি লিখতেন, কারণ তিনি হোস্টেলে থাকতেন। কারণ হোস্টেলে থাকলে বোঝাই যাচ্ছে যে দূরত্বটা অনেকটা বেশি, সেই কারণেই কাছাকাছি থাকা সম্ভব নয় বলেই চিঠির উদ্ভাবন। একটা অসাধারণ চিঠি, ভগবান যত চিঠি লিখেছেন সেই চিঠির সম্বলিত বই হচ্ছে ইতি তোমাদের ভগবান। তার মধ্যে যতগুলো চিঠি ভগবান লিখেছেন তার মধ্যে আমার অন্যতম প্রিয় চিঠি এটাই। এবং এই চিঠিটি লিখতে লিখতে ভগবান সমাধিস্থ হয়ে পড়েছিলেন। এই চিঠিটি পুরো আলোচনা অবশ্যই কোনো না কোনো একদিন অ্যাপারেন্টলি অধ্যস্ত বাংলা চ্যানেলে হবে। কিন্তু চিঠির শেষ 3টে লাইন নিয়ে আমি একটু কথা বলতে চাই, বলাটা অন্যায়, একটু ব্যাখ্যা করার চেষ্টা করতে চাই। ভগবান এই চিঠি লিখতে লিখতে সমাধিস্থ হয়ে পড়েছিলেন। সমাধি থেকে ওঠার পর কয়েকটা লাইন লিখেছিলেন। তার আগে বেশ কিছু লাইন, অনেক কিছু সমাধি নিয়ে, কিভাবে জ্ঞান লাভ হতে পারে তা নিয়ে, সাধন পথ নিয়ে অনেক কিছু স্বামী প্রজ্ঞানানন্দজিকে লিখেছিলেন। এবং বোঝাই যাচ্ছে যাকে লিখেছিলেন তিনি বর্তমানে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির ভগবানের নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট এবং ভগবানের নির্বাচিত চিফ এডিটর। সুতরাং যোগ্য ব্যক্তিকেই এই চিঠি লেখা যায়, যোগ্য ব্যক্তির জন্যই এই চিঠি বেরোয়, যোগ্য ব্যক্তিকে লিখতে গিয়েই সমাধিস্থ হয় মানুষ, মানুষ নয়, যোগ্য ব্যক্তিকে লিখতে গিয়েই সমাধিস্থ হয়ে পড়েন ভগবান। সেই সমাধি থেকে ওঠার পর 3টে যে লাইন লিখেছিলেন, কথায় কিছু নেই, লেখায় কিছু নেই, কোথাও কিছু নেই, তার এর পরেও কিছু একটা আছে, ওটাই। আবারও আমি লাইনগুলো বলছি। কথায় কিছু নেই, লেখায় কিছু নেই, কোথাও কিছু নেই, ওটাই। আমরা যেটা খুঁজে মরি, যে যারা আধ্যাত্মিক পথের পথিক, নিজেকে খুঁজছি, আত্মজ্ঞান লাভ করার চেষ্টা করছি, আমরা কথা বলছি, নানান নানান প্রশ্ন। হ্যাঁ, প্রশ্নকে আমি কখনো আমি বলছি না প্রশ্ন করো না, কারণ ব্রহ্মসূত্রেই তৈরি হয়ে শুরু হচ্ছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। এইবার ব্রহ্ম জিজ্ঞাসা শুরু হোক, কিন্তু আদতে কথায় কিছু নেই। কারণ পৃথিবীর সমস্ত শাস্ত্র যদি ঘাটা যায়, তারপর দেখা যাবে শাস্ত্রের শেষে বলা আছে শাস্ত্রে যা লেখা রয়েছে তোমাকে অনুভব করতে হবে। শ্রীরামকৃষ্ণদেব একটা অসাধারণ কথা বলেছেন, যেই কথাটি আমার খুব প্রিয়। বলছে, পাজিতে তো অনেক বর্ষার কথা লেখা রয়েছে, এক্স্যাক্টলি কথাটা এরকম নয়, বাট এই ধরনের, কিন্তু এই লাইনটা এক্স্যাক্টলি, পাজি নিংড়ালে এক ফোঁটা জলও বেরোবে না। তেমনি এত কথা ঘেটে ব্রহ্মজ্ঞান লাভ হবে না। লেখায় কিছু নেই, ভগবানের দ্বিতীয় লাইন, লেখায় কিছু নেই। সমাধি থেকে ওঠার পর ভগবান লিখলেন প্রথম লাইন, কথায় কিছু নেই। দ্বিতীয় লাইন লিখলেন, লেখায় কিছু নেই। যাবতীয় পৃথিবীর শাস্ত্র, সমস্ত ধর্মের শাস্ত্র, ঠাকুরের ওই কথা, পাজি নিংড়ালে জল বেরোবে না। সুতরাং যাবতীয় শাস্ত্র পড়ে স্বরদর্শনে পারদর্শী হয়ে বিশাল বিশাল শ্লোক বলে, বিশাল শ্লোক ব্যাখ্যা করে লাভ নেই, যদি না শ্লোকটা বোধে বোধ হয়, অনুভূত হয়। শ্লোকটা পড়েই আমার মনে হচ্ছে আরে এই তো। আর যদি শ্লোকটা পড়ে আমাকে বুঝতে হয়, তাহলে বোঝা হবে যে শ্লোকটা আমার বোঝা হয়ে দাঁড়ালো। একটা হচ্ছে এই তো, আর একটা বুঝতে গিয়ে বোঝা হওয়া। এর পরের লাইনটা ভগবান লিখলেন, কোথাও কিছু নেই। আসলে কোথাও কিছু নেই, এই ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। শঙ্করাচার্য বলছেন, আদি শঙ্করাচার্য। তারপর বলছেন, জীব ব্রহ্মৈব নাপরা। বলছে ব্রহ্ম সত্য, এই জগৎ মিথ্যা, কিন্তু জীব জগৎ এই ব্রহ্ম ছাড়া কিছুই নয়, তার মানে সবটাই ব্রহ্ম। তাই বলছে কোথাও কিছু নেই, সেই অখণ্ড সত্তা মাত্র। এর পরেও কিছু একটা আছে। এই সমস্ত কিছুর পরে কথায় কিছু নেই, লেখাতে কিচ্ছু নেই,
কোথাও কিছু নেই, কথা দিয়ে কিছু পাওয়া যাবে না, লেখা দিয়ে কিছু পাওয়া যাবে না, কোথা দিয়েও কিছু পাওয়া যাবে না, সেই ব্রহ্মজ্ঞান লাভ হবে না। সেই ব্রহ্মজ্ঞান কিভাবে লাভ হতে পারে? এর পরেও কিছু একটা আছে, সেই অনুভবে ব্রহ্মজ্ঞান লাভ। সেই অনুভবে নিজেকে বোঝা যে আমি সেই, আমাকে বোঝার কিছু নেই, আমি কি খুঁজছিলাম, আমি কি বুঝছিলাম, আমি কার জন্য দৌড়াচ্ছিলাম, আমি তো হয়েই বসে রয়েছি। এখন কথা বলছি, আমি যেমন হয়ে বসে আছি, আপনারা যারা শুনছেন আপনারাও হয়ে বসে রয়েছেন। শুধু ব্রহ্মজ্ঞান লাভ হচ্ছে বোঝা যে আমি হয়েই বসে রয়েছি। তাই বলছেন যে তারপরেও কিছু আছে, ওটাই, সেটাকেও মুখ দিয়ে বলা গেল না। কারণ ঠাকুরের খুব সুন্দর একটা কথা, শ্রীরামকৃষ্ণ দেবের, ব্রহ্ম উচ্ছিষ্ট হয়নি, ব্রহ্মকে মুখ দিয়ে বলা যায় না। তাই ভগবানও সমাধি থেকে ওঠার পর বলছেন এর পরেও কোথাও কিছু নেই, এরপরেও কিছু আছে, ওটাই, ওটাইটাকে খুঁজতে হবে, ওটাইয়ের নামই আত্মজ্ঞান, ওটার নামই ব্রহ্মজ্ঞান। ওই ব্রহ্মজ্ঞান বা আত্মজ্ঞান, যদি এক কথায় বলি, আমি যা, আমি তা, সেটা বোঝায় নামই ব্রহ্মজ্ঞান বা আত্মজ্ঞান। কথায় কিছু নেই, লেখায় কিছু নেই, কোথাও কিছু নেই, তারপরেও কিছু আছে, ওটাই। ভগবানের সমাধি থেকে ওঠার পর এই কথাই লিখেছিলেন ভগবান চিঠিতে স্বামী প্রজ্ঞানানন্দজিকে। ভগবানকে শতকোটি প্রণাম। এই চিঠিটা যতবার পড়ি ততবার যেন নতুনভাবে পড়ি। এই চিঠিটা নিয়ে আলোচনা অবশ্যই হবে। এই চিঠিটি ইতি তোমাদের ভগবান থেকে ৭৮ নম্বর চিঠি। ইতি তোমাদের ভগবান থেকে চিঠি আলোচনা শুরু হয়েছে অ্যাপারেন্টলি অধ্যস্ত বাংলা চ্যানেলে। ক্রমানুসারে আসবে, খুব তাড়াতাড়ি হয়তো আসবে, খুব বেশি দেরি হবে না। ৭৮ নম্বর চিঠি মানে বেশি মাস নয়, ১-১.৫ মাসের মধ্যেই চিঠি চলে আসবে। এবং সম্পূর্ণ চিঠিটির যখন ব্যাখ্যা আপনারা পাবেন তখন দেখবেন এই চিঠির ব্যাপারটাই একটা অন্যরকম। ভগবানকে শতকোটি প্রণাম জানিয়ে আজকের কথা শেষ করছি।